নাচটা কেমন হয় দেখো। কই দেখি দেখি পোকা নাচ। ওরে বাবা, কেমন গন্ধ দেখো তো, কেমন গন্ধ। 3 4 5। এ বাবা, কি কাণ্ডটা ঘটিয়েছে দেখো। বিয়ে বাড়ি নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে ছেলেটা। কেমন করে খায় রে? আবার আবার আবার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো বুধবার। শুভব্রত তো সেই সকালবেলাতে অফিস চলে গেছে। আমরা ঘুম থেকে উঠে টিফিন খেয়ে একটু বারান্দাতে এসেছি। প্রতিদিনই প্রচুর বেলি ফুল ফোটে আমার ছোট্ট গাছটায়, আর তার থেকেই অনেকগুলো পড়েও থাকে। বুচু এগুলো তোলে আর খুব সুন্দর করে গন্ধ সঙ্গে দেখে আমার প্রচণ্ড হাসি পায়। নিজের সঙ্গে আমাকেও শোনাতে আসে। ও যাচ্ছিল নিচে ঠাকুরকে ফুলটা দিতে, আমি বললাম না, এখানেও ঠাকুর আছে, এখানে দিতে পারো তুমি। সকালবেলাতে ভিডিওটা শুরু করলেও এখন হয়ে গেছে সন্ধেবেলা। দুজনে বসে চা খাচ্ছিলাম। তা করতে করতেই মনে পড়লো যে এমা, এই সপ্তাহে যে একটা মোচা নিয়ে এসেছিলাম, সেটা তো এখনো উদ্ধার করা গেল না। কয়েকদিনই হলো মোচাটা নিয়ে এসেছি। মোচাটা যে খুব ভালো ছিল তা ছিল না, দেখেই বুঝতে পারছো প্রথম দিকগুলো একটু কালো কালোই হয়ে গেছিল, ভেতরের দিকগুলো অবশ্যই সাদা ছিল। আজকে দুজন মিলে মোচাটাকে ছাড়িয়ে রাখছি। কালকে ভাবছি একটু মোচার চপ বা মোচার তরকারি করে দেবো। নিচে কি সব করে এসছে, চলো কি করেছো দেখবো, চলো। 1, তারপর 2, তারপর 3 4 5, তারপর 6, তারপর 7, তারপরে 8, তারপর 9 10 11 12। যেও না যেও না যেও না যেও না। এ বাবা, কি কাণ্ডটা ঘটিয়েছে দেখো। আমি উপরে একটু কাজ করছিলাম আর ওকে সুব্রত নিচে নিয়ে বসছিল। উনি এই ঘরে ঢুকে কে ভেঙেছে এটা? এই পুরো ল্যাম্পটাকে ভেঙেছে। ভেঙে এই ল্যাম্পটা না টাচ করলেই জ্বলতো, খুব সুন্দর ছিল ল্যাম্পটা। ওর এসে এসে টাচ করতো। দিয়ে এটা কোন কাঁচটা ধরে বসছিল? বড় কাঁচ, ওই তো বড়টা, ওই একটা কাঁচ নাকি ধরে বসেছিল ভেঙে টেঙে। আজকে হলো বৃহস্পতিবার দিন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি মোচাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আজকে, কারণ আজকে কিছু একটা করতেই হবে, নয়তো মোচাটা নষ্ট হয়ে যাবে। আর কালকে বুঝু কেমন কাণ্ডটা ঘটিয়েছে দেখলে। ল্যাম্পের শেডটা পুরোটা ভেঙেছে, আবার একটা কাঁচ নিয়ে হাতে বসেছিল। যখন তখন বিপদ ঘটতে পারত। যদিও একটু পায়ে কেটেছে, তবে তেমন না। অতটা বড় কাঁচটা ভেঙেছে তো সে তখনই মনে হয় কিছুভাবে কেটে গেছে। সকাল সকাল মোটামুটি সব রান্নাই সেরে ফেলা হয়ে গেছে। ওদিকে মোচা তো হয়ে গেছে, আর ডাল ভাত আর একটা সবজিও হয়ে গেছে, যেটা বুচুর জন্য। আর অন্যদিকে একটু ডিম সিদ্ধ করতে দিলাম, আর একটু মাখানা খেতে ইচ্ছে করছিল হঠাৎ। তো তাওয়াতে ঘি দিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ আর মাখানা দিয়ে একটুখানি ভেজে নিলাম। আমি তো খাই, বুচুও কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে। ভালো খেতে, ইয়ামি ইয়ামি। ভেঙে ভেঙে খাবে, হ্যাঁ, কামড়ে কামড়ে। ঠিক আছে, ওটা আগে শেষ করো তারপর। দেখেছো গোলমরিচের ঝাল দেওয়া আছে, তবুও কেমন খুঁজে খুঁজে খাচ্ছে। খেতে খুবই পছন্দ করে, তবে খুব বেশি যে খেতে পারে তা না, ওই আর কি 3-4টে খায়। তবে যতটুকুই খাই ইয়াম ইয়াম বলতে বলতে খায়। সকালবেলা তো মোচা সেদ্ধ করে রাখা হয়েই গেছে, তো ভাবলাম যে আজকে মোচার চপটাই বানাবো। মোচার তরকারি বানাবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু তারপরে দেখলাম খুবই অল্প মোচা আছে, তো ভাবলাম যে চপ বানানোই যাক। অনেকদিন মোচার চপও খাইনি, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে।
সকাল থেকে একটু মেঘ করেছিল, তো মোচার চপ হলে আজকে মন্দ হবে না। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে ওটার মধ্যে মিহি করে কেটে নেওয়া আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। তারপরে একটু আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা আর সেদ্ধ করা মোচাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দেবো ড্রাই মশলাগুলো। ড্রাই মশলার মধ্যে আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আর অনেকটা পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। নারকেল গুঁড়ো এখানে পাওয়া যায়, তোমাদের যদি টাটকা নারকেল থাকে তাহলে তো খুবই ভালো হবে। আমরা যেহেতু টাটকা নারকেল পাই না, তো এরকম গুঁড়ো নারকেলের প্যাকেট কিনে রেখে দিই। গুঁড়ো নারকেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা মানে ধনে, জিরে, মৌরিকে আমি ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম, তো ওই মশলা দিয়ে দেবো। আর যেহেতু মোচার চপ একটু বাদাম তো দিতেই হবে, তাই বাদামগুলো আমি অল্প করে ক্রাশ করে নিয়ে বাদাম দিয়ে দেবো আর উপর থেকে দেবো একটু ধনেপাতা। তাহলেই হয়ে যাবে মোচার চপের পুর তৈরি। চপের পুরটা তৈরি করতে করতেই দেখলাম বেল বেজে উঠলো। তো এসে দেখছি ফেডেক্স থেকে এই খামটা এসছে। এই খামটার মধ্যে আছে বুজুর ওসিআই কার্ড। কিছুদিন আগেই সুব্রত এটা অ্যাপ্লাই করেছিল আর ওকে দেখাচ্ছিল যে আর ২-৩ দিনের মধ্যেই চলে আসবে। দেখলাম আজকেই চলে এসছে। তো ওসিআই কার্ড যে কি রকম দেখতে হয় সেটা আমিও জানতাম না, তোমাদের সাথে আমিও প্রথমবার দেখছি। খুব পাতলা একটা চটি, পাসপোর্টের মতন। ভেতরে পাসপোর্টের মতনই ওর সবকিছু ডিটেলস দেওয়া আছে আর ভেতরে ২-৩টে পাতা দেওয়া আছে। উপরে লেখা ছিল প্রবাসী ভারতীয় নাগরিক কার্ড। বুচুর জন্য ভেবেছি ২টো চপ বানিয়ে দেবো, ও আমাদের সাথেই খেতে আসে, কিন্তু আমরা একটু ঝাল খাবো বলে ওরটা আলাদা করে সরিয়ে রেখে আমাদেরটাতে একটু লঙ্কা দিয়ে দিয়েছি। শুভব্রত অফিস থেকে এসে চান টান করে নিয়েছে, তো চলে এবার চটপট চপগুলো বানিয়ে ফেলা যাক। চপের সাথে সাথে কফি খেতে হবে তো। বুচুর চপগুলো আগেই ভাজতে দিয়েছি আর আমাদের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। ততক্ষণ বুচুর চপগুলো হয়ে যাবে, ওকে একটু সৌব্রত খাইয়ে দেবে আর তারপরে আমরা চপ আর কফি নিয়ে একসাথে বসবো। না, কি খাবে তুমি? কি এটা? গরম? হ্যাঁ না, বাবা খাইয়ে দেবে। চপ খুব একটা বেশি হয়নি, যে কটা হয়েছে তার মধ্যে বুচুর ভাগে ২টো আর আমাদের ভাগে ৩টে করে হয়েছে। শুভব্রত ওদিকে চাতক পাখির মতন অপেক্ষা করছে কতক্ষণ তার সামনে চপ আসবে। ওকে আমি ওয়েট করিয়ে রেখেছি কারণ কফির জন্য। কফিটা হয়ে গেলে একসাথে দুটোকে সার্ভ করবো। কেমন হচ্ছে খেয়ে? এটা গরম ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটা খেয়ে এক মিনিট। দেখে তো নয় মন্দ, ভালো যায়। নুন টুন দেবো না, সুন্দর হয়েছে। বিয়ে বাড়ি অফিস থেকে এসে তোরই অফিস থেকে এসে এইরকম হলে বেশ ভালোই হয় না? কয়েকদিন ধরেই সৌব্রতকে বলেছিলাম বোবা টি খাবো, হঠাৎ আমার বোবা টি খেতে ইচ্ছে হয়েছিল, তো সেটা আর হয়ে উঠছিল না। আজকে যেহেতু সারা দুপুর ধরে চপ বানিয়েছি, তো সৌব্রত অফিস থেকে ফেরার পরেই চপ টপ খেয়ে বেরিয়ে পড়েছি। একটু বাজারও যেতে হবে আর বোবা টির ইচ্ছাও আজকে শুভব্রত বলেছে পূরণ করবে। আমার ঠিক মনে পড়ছে না, কোথাও একটা বেড়াতে গিয়ে বোবা টি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল তখন।
তারপরে এটা সেকেন্ড টাইম হঠাৎ করে কদিন ধরে বোবাটি খেতে ইচ্ছে হয়েছিল। তবে এই বোবাটি এর স্বাদ কিন্তু ওই বোবাটি এর স্বাদের সাথে ম্যাচ খায়নি। আমার মনে হয় ১ম বার যে বোবাটি খেয়েছিলাম সেটাই বেশি ভালো খেতে ছিল। কালকে আসলে আমাদের পাড়াতে একটা বাচ্চার বার্থডে আছে। সেখানেই কালকে আমাদের নেমন্তন্ন আছে দুপুরের লাঞ্চে। ওই বাচ্চাটার জন্য একটু বই দেখবো, তার জন্য এসেছি টার্গেটে। টার্গেটে এসেই প্রথমে আমার শ্যাম্পুটা ফুরিয়ে গেছিল, সেটা নিয়ে নিলাম। আর এবার যাব বইয়ের সেকশনে। এখানে বাচ্চাদের রাত্রেবেলাতে শোয়ার আগে বই পড়ানো একটা খুবই চল আছে। আমিও বুচুকে পড়াই, বুচু অবশ্য অন্য সময়তেও পড়ে। এখানকার বাচ্চাদেরকে দেখেছি নিয়ম করে বেড টাইম স্টোরি শোনানো হয়। তো সেই জন্য আমরা এখান থেকে কিছু বই নিয়ে নেব আর সঙ্গে নেব কিছু ড্রাই ফ্রুটস। বুচু মাঝে মাঝে দোকানে গিয়ে এত দৌড়াদৌড়ি শুরু করে যে ওকে সামলানো যায় না। কাঠে বসিয়ে রেখেছিলাম, সে কিছুতেই কাঠেও বসবে না আর সমানে তাকগুলো ঘাঁটবে। তো সে তো আজকে প্রচণ্ড দৌড়াদৌড়ি শুরু করেছে, তাই সৌব্রতকে বললাম যতটুকু কেনা হয়েছে থাক, এবার চলো বাড়ি ফিরে যাই। আর বাড়ি যাওয়ার পথে তোমাদের থেকেও আজকে আমি বিদায় নিচ্ছি। বুচু আর বুচুর বাবা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার কম্পিটিশন করছে। আশা করব তোমরা এই ভিডিওটা এনজয় করেছো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।